হোসেন। আতাউল্লাহর একটা পরিকল্পনা ছিল যে আরসাকে রোহিঙ্গাদেরকে ইউজ করে বাংলাদেশে একটা অরাজক বিশৃঙ্খল পরিবেশ ক্যাম্পের মধ্যে একটা সৃষ্টি করার একটা পরিকল্পনা তার ছিল। র্যাব বলছে আরসার অর্থ আসে হুন্ডির মাধ্যমে। মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গারা এই অর্থ পাঠিয়ে থাকে, যা দিয়ে খরচ নির্বাহ করার জন্য আশ্রয় শিবিরে থাকা বিভিন্ন ক্যাম্প কমান্ডারদের কাছে বন্টন করে দিত আটক হওয়া নোমান চৌধুরী। অর্থের যে যোগান বিভিন্ন জায়গা থেকে যে অর্থ আসতো এটা তার মাধ্যমে আসতো। প্রতি মাসে একটা হিউজ অ্যামাউন্টের টাকা আমাদের কাছে তিনি স্বীকার করেছেন যে হিউজ অ্যামাউন্টের টাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, মূলত যে বাহিরে যে বিভিন্ন দেশে যে রোহিঙ্গা সদস্যরা বসবাস করছে তারাই এই অর্থগুলা দিয়ে থাকতো তাকে। এটা হুন্ডির মাধ্যমে আসতো তার কাছে। এই টাকাটা আসার পরে এই নোমান চৌধুরী আরসার বিভিন্ন সদস্যদের মাঝে বিভিন্ন গ্রুপের কাছে এটা সে ডিস্ট্রিবিউশন করে দিত। এখন পর্যন্ত আরসার ৬০ সদস্যকে আটক করা হয়েছে দাবি করে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন, সন্ত্রাসী গোষ্ঠীটির চেইন ভাঙার জন্য তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আরসার বিভিন্ন বড় ধরনের নেতা থেকে শুরু করে, লাইক আমি যদি বলি ওলামায়ে কাউন্সিলের সদস্য হাফেজ নূর মোহাম্মদ, আপনারা জানেন যে আগস্ট মাসে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়াও আরসার অন্যতম অর্থ সম্পাদক হাফেজ নূর মোহাম্মদ, তারপরে কিছুদিন আগে আমরা গান কমান্ডার মুসাকেও গ্রেপ্তার করেছি, আপনারা জানেন, হিউজ অ্যামাউন্ট এক্সপ্লোসিভ সহকারে। এ পর্যন্ত আমরা এই বছরেই আরসার বিভিন্ন বড় নেতা থেকে শুরু করে প্রায় ৬০ জন আরসার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।